যেখান থেকেই গল্পের শুরু সেখান থেকেই গল্পের শেষ। অর্থাৎ আমার স্বাদের বিছানা থেকে শুরু হয়েছিল, আবার স্বাদের বিছানা থেকেই অলরেডি গল্পটা শেষ করতে চলেছি। সকালের টিফিনে যদি আলু আর পরোটা থাকে, তাহলে এর থেকে আর ভালো আর কি হতে পারে। এখন তাহলে বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ি যাওয়া যাক। চলো তাহলে গরম গরম চায়ে একটু চুমুক মারা যাক। এত জার্নির পরেও যখন স্কুলে আসি, এদের সঙ্গে সময় কাটাই, তখন বন্ধুরা আলাদাই একটা শান্তি পাই। দেখো, একটা সোয়াবিন দেখতে পাচ্ছি, যেটাকে সোয়াবিন, সেই সোয়াবিন দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে খিচুড়িটা একটু রয়েছে। দেখি এরপর টেস্টটা কেমন হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন ঘড়ি কাটায় সকাল 8টা, আর এই সবে বিছানা থেকে উঠবো। আর বন্ধুরা, যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে এখন পড়ার চাপ, মানে পড়ানোর চাপ যেটাকে বলা হয়, পড়ানোর চাপ এত এত বেশি বেড়ে গেছে যে সকালে করে দেরি করে ওঠার আর সময় হয় না। শুধু আজকেই মনে হচ্ছে একটু দেরি করে উঠলাম। এখন সকাল 8টা বাজে। তো সেই জন্য ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, এটা আগে জানিয়ে দিই, আর বাদ বাকিটা তারপরে বলছি তোমাদেরকে। আর হচ্ছে একটু আগে বললাম না যে প্রত্যেক দিন এত পরিমাণ পড়ানোর প্রেশার, স্কুল এত চাপ বেড়ে গেছে যে এটার জন্য কিছু করতে পারছি না। তো সেই জায়গা থেকে হচ্ছে আজকে একটু দেরি করে উঠলাম। আজকে 8:30 থেকে পড়ানো রয়েছে, তারপরে ওখান থেকে পড়িয়ে ডাইরেক্টলি স্কুল বেরোবো। তো চলো আজকের গল্পটা এখান থেকে শুরু করলাম। আমার হচ্ছে একদম শখের বিছানা থেকে শুরু করলাম। আর এখান থেকে শুরু যেহেতু হয়েছে, এরপর এক করে সবটাই তোমরা দেখতে পাবে। আর এখন উঠে আপাতত ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে তারপরে যা করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আপাতত ফ্রেশ হয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি একটা জায়গাতে প্রাইভেট পড়াতে। আর বন্ধুরা, এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাকে। আর এখন বর্তমানে আমি পড়াতে চলে এসেছি, পড়ানো চলছে। তারপরে এখান থেকে পড়িয়ে টড়িয়ে তারপরে সোজা স্কুল বেরোবো। তো আপাতত পড়িয়ে নেওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। পড়াতে পড়াতে চলে এলো টিফিন। সকাল সকাল টিফিন যদি পরোটা আর আলু ভাজা হয়, তাহলে আর মন্দ কি, সত্যি সেরা লাগে। তো যাই হোক, চটচট করে টিফিনের পেট পুজোটা সেরে নেওয়া যাক। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পরোটা নিয়েছি, তার সঙ্গে আলু ভাজা নিয়েছি, আর খাওয়াও শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, পরোটা আর আলু ভাজার টেস্ট আলাদা করে কি বলবো, যেই রকমই লাগে সেই রকমই লাগছিল। আর সত্যি কথা বলতে, এখানে যে পরোটার আলু ভাজাটা খেলাম, মানে কাকিমার হাতে যে পরোটার আলু ভাজাটা খেলাম, সেটা কিন্তু সত্যি খেয়ে মনে হচ্ছিল যে দোকানের পরোটার মতোই লাগছিল। টিফিনের পেট পুজো সেরে বন্ধুরা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। সেই সকাল থেকে যে বেরিয়েছি সেই চলছে এ জার্নি। কখন শেষ হবে তোমরা গল্পটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, এখন স্কুলেতেই রয়েছি, আর এখন ঘড়ির কাঁটায় 12টা 15, সরি 1টা 15। যাই হোক, অলরেডি দেখতে ভুল করলাম। আর সত্যি কথা বলতে, স্কুলে আসার পর এতটা চাপ, আর এখন স্কুলে চাপও রয়েছে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে এই সময় অ্যাডমিশান তো টোটাল কমপ্লিট হয়েছিল, ক্লাস চালু হয়ে গেছে, রুটিন সেট টেট হয়েছিল, সেগুলো সব ঠিকঠাক করা, তার সঙ্গে আরও কিছু অ্যাডমিশান টুকটাক বাকি ছিল, সেগুলো চলছে, মানে সব রকম প্রেশার রয়েছে, তার সঙ্গে ক্লাস নিতে হচ্ছে সবটাই। তো যাই হোক, এখন একটু ফাঁক পেলাম, সেই জন্য তোমাদের কাছে চলে এসেছি। আর গলার ভয়েস শুনে বুঝতেই পারছো, মানে এত পড়ানোর প্রেশার বেড়ে গেছে, গলার উপরে প্রচুর চাপ হচ্ছে, যেন গলার ভয়েসটা সত্যি কীরকম একটা লাগছে। তো যাই হোক, আর আপাতত স্কুলেতে রয়েছি, দেখা যাক কী হয়। তারপরে কিছু না কিছু প্রসঙ্গে অবশ্যই তোমাদের কাছে আসবো গাইস। চলো বন্ধুরা, তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এরা আমাদের স্কুলের সব পুচকিরা। তো এদের সঙ্গে সময় কাটাই স্কুলে এলে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এত জার্নির পর, এত কষ্টের পর, সেই সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত স্কুল পড়ানো এইসবের মধ্যেও এদের সঙ্গে যে সময় কাটাই, সত্যি একটা আলাদা শান্তি গাইজ, আলাদা শান্তি, আলাদা অনুভূতি, যাই বলতে পারো, তৈরি হয়, এবং কাজ করার প্রেরণা সত্যি বেড়ে ওঠে। এবার তাহলে বাড়ি যাওয়ার পালা বন্ধুরা। বাড়ি যেতে হবে, স্কুলের যা যা কাজ ছিল সবগুলো কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। চলো তাহলে বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে।
আর বাড়ি যেতে যেতে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। হ্যাঁ, অনেকেই জানো, তাও সত্যি বলতে আজকে যারা সমাজের বুকে সাকসেস পেয়েছে সবাই কিন্তু কঠোর পরিশ্রমের দ্বারাই, মানে কঠোর পরিশ্রমের দ্বারাই সাকসেস পেয়েছে। জীবনে কঠোর পরিশ্রম না করলে সাকসেস কিন্তু আসে না বন্ধুরা। তাই কঠোর পরিশ্রম তোমাকে করতেই হবে, তাহলে তুমি সাকসেস পাবে, এটুকুই বন্ধুরা। বাড়ি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে। বাড়ি আসার পরে মোটামুটি এবার আমাকে খাওয়া দাওয়া করতে হবে, মানে পেট পুজোটা করতে হবে, করে আবার সঙ্গে সঙ্গে পড়াতে বেরোতে হবে। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা বেশি আমাকে টায়ার্ড লাগছে। তো যাই হোক, চলো তাহলে। এই যে আজকের পেট পুজোর মেনু, আলু, আর ওটাকে সম্ভবত গিমা শাক বলে। আমি সঠিক বলছি কি না অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও তোমরা। হালকা তেতো তেতো লাগে আলু ভাতের সঙ্গে, তো সেটাই। আর তার সঙ্গে রয়েছে একটা খাড়া আলু দিয়ে তরকারি, আর রয়েছে মাছের ঝোল। একে দিয়ে চটচট করে পেট পুজো সার। তোমাদেরকে তখন বলছিলাম না, পেট পুজোর ঠিক একটু আগে, মানে স্কুল থেকে বাড়ি ফেরার পরেই তোমাদেরকে বলছিলাম না যে আমাকে আবার পড়াতে বেরোতে হবে। তো সেই অনুযায়ী চটচট করে পেট পুজো সেরে পড়াতে চলে এসেছে। আর তোমরা তো দেখলে পড়াতে বসে গেছি। আর চোখ মুখ আবারও বলছি, মানে এত জার্নি হচ্ছে, খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক, এখানে চটচট করে পড়িয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে পড়াতে হবে। তারপর পড়াতে পড়াতে চলে এলো চা। পড়াতে ঢোকার সঙ্গে সঙ্গেই বলছিল চা খাওয়ার কথা, কিন্তু আমি বললাম যে আমি তো এখন পড়াচ্ছি, একটু পরে চা খাবো বলতে। তারপরে কাকিমা চাটা দিয়ে গেল, আর এখন চাটা খাচ্ছি। আর গরম গরম চায়ে চুমুক মেরে সত্যি আলাদা আলাদা শান্তি লাগছে। পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর অ্যাকচুয়ালি হচ্ছে পড়িয়ে বাড়ি আসার পরও তোমাদের মানে সঙ্গে সঙ্গে আসতে পারিনি তোমাদের কাছে, সঙ্গে সঙ্গে ওপরে চলে গেছি। তোমরা তো জানো যারা কন্টিনিউ গল্প দেখো, পড়ানো বাড়িতেও হয় এই সময়টা। ওপরে চলে গেছি, ওপরে 2-3টে ব্যাচ পড়ছি, আবার অলরেডি নিচেও দাওয়াতেও বসিয়ে দেওয়া হয়েছে। তো তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে একটু ফাঁক হলো, তোমাদের কাছে চলে এসেছি। আবার হচ্ছে ওপরে যেতে হবে, পড়াতে হবে, মানে প্রচুর প্রেশার। তোমরা দেখতেই পাচ্ছ কতটা প্রেশার রয়েছে। সেই প্রেশারের মধ্যেখানে কিছু কিছু ফাঁক পেলেই তোমাদের কাছে আসছি। প্রচুর প্রেশার রয়েছে। তো এখনও যে বাদবাকি পড়ানোগুলো রয়েছে সেগুলো কভার করি, পড়াই, তারপরে আবার অবশ্যই আসবো তোমাদের কাছে গল্প করার জন্য। তো আপাতত পড়ানো যাক। তো মানে এখন নিজের রুমেতে, এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত্রি 10টা বাজতে চললো। 10টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে, 10টা বাজতে চললো। এবার অ্যাকচুয়ালি রুমেতে রয়েছি, এবার রাতের খাওয়া দাওয়া করবো। আর রাতের খাওয়া দাওয়া বলতে আজকে রুমেতেই যেহেতু খাওয়া দাওয়া, সেই জন্য রাতের খাওয়া দাওয়াটা হচ্ছে শুকনো খাওয়া দাওয়া। আর এখন সত্যি কথা বলতে যখন বিকেলে স্কুল থেকে আসার পরে যখন দুপুরের পেট পুজোটা বিকেলে করি, তখন আর মাঝে মাঝে রাত্রে ভাত রাত খেতে ইচ্ছে হয় না, তখন শুকনো খাবার খেতে হয়। তো সেটা হতে পারে মুড়ি, শুকনো খাবার পরে যেমন রুটি খেতে হবে এরকম কোনো আমার মধ্যে ন্যাক নেই, মুড়ি হলেও চলে যায়। তো যাই হোক, তো সেরকম ধরনের খাবার খাবো, যখন খাবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সারাদিনের যে জার্নিটা হয় তোমাদেরকে কম বেশি দেখালাম, মানে জার্নির মাঝে মাঝে এসে তোমাদের সঙ্গে গল্প করেছি। আর মাঝে মাঝে এসে গল্প করার সময় তোমাদেরকে এটা উল্লেখ করেছি যে কী কাজ করছিলাম না করছিলাম। তো সেই জায়গা থেকে তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে কতটা সারাদিন জার্নির মাধ্যমে, কতটা কষ্টের মাধ্যমে দিনটা কাটে। আর তারপরেও তোমাদেরকে কিছু ছবি দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করলাম যে স্কুলে গেলে এই সমস্ত ছোটো ছোটো ছেলেপুলেদের সঙ্গে যখন সময় কাটাই বা মজা করি, সত্যি যত কষ্ট তখন মন থেকে একটা আলাদা ভালোবাসা থাকে। আর একটা সব থেকে বড় জিনিস, যখন এত কিছু কষ্টের মানে মধ্যেখানে যখন কাছের মানুষেরা পাশে থাকে, সাপোর্ট করে, তখন তো খুব ভালো ভালো লাগে। তো যাই হোক, কাছের মানুষ মধ্যে আমার ফ্যামিলি, আমার কাছের রিলেটিভ মানুষেরা, আর তোমরা বন্ধুরা, তোমরা পাশে থাকলে সেটাও অবশ্যই আমার ভালো লাগবে। আর যতই জার্নি হোক, যতই কষ্ট হোক, ভিডিও বানানোর যে আগ্রহ সেটা অবশ্যই ফিরে পাওয়া যায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, এবার রাতের পেট পুজো করতে হবে। অনেক রাত হলো, রাতের পেট পুজো করতে হবে। তো চলো পেট পুজোটা করে নেওয়া যাক, তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। বন্ধুরা, রাতের পেট পুজোর মেনু এই যে দেখতে পাচ্ছ, খিচুড়ি রয়েছে। এই যে, এবার তোমরা দেখে বলছো খিচুড়ির পরিমাণটা এতটা কম কেন। সত্যি কথা বলতে বন্ধুরা, এই খিচুড়িটা হচ্ছে প্রসাদ। তাই একটা জায়গা থেকে প্রসাদ এসছিল, তো সেই জন্য সেই প্রসাদটাকেই সবাই মিলে অল্প করে ভাগ বাটোয়ারা করে খাওয়া চলছে। তো সেই জন্য এটা হচ্ছে প্রসাদ। তো এটা রাতের মেনুতে থাকছে, আর সেই সাথে থাকছে মুড়ি রয়েছে। এই যে, আরও এখানে চারটার দেওয়ার কথা ছিল, বাট আমি অ্যাভয়েড করলাম। আমি বললাম যে না, আর কিছু দিতে হবে না। কারণ অ্যাকচুয়ালি সারাদিন বাইরে বাইরে এমনিতে টুকটাক খাওয়া হচ্ছে, সেই জন্য রিচ খাওয়া হচ্ছে। স্কুল থেকে আসার পরও মাছ টাছ ছিল খাওয়ার মেনুতে, তো সেখানে একটু রিচ টিচ গেছে, এই জন্য আর বেশি কিছু নিচ্ছি না। কারণ মানে কি বলা যায়, কাজ করতে গেলে শরীরকে ঠিক রাখতে হবে। তো সেই জায়গা থেকে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করে করতে হবে, যাতে দেখা যায় যে শরীর না খারাপ করে। তো সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো সেই জন্য মোটামুটি এটা রয়েছে শুকনো মুড়ি, আলু ভাজা রয়েছে, এটুকু হলে যথেষ্ট, আর কিছু নিলাম না। আর সেই সাথে এই যে প্রসাদ রয়েছে খিচুড়িটা, এটা মোটামুটি
খেতে হবে। তো দেখা যাক এই খিচুড়ির টেস্ট কেমন করেছে, অবশ্যই তোমাদেরকে বলবো। আর সত্যি কথা বলতে গাইস, প্রসাদের আবার কি বলবো, তো যাই হোক, কিন্তু সেটা ঠিক নয়। ব্যাপারটা যেটা হয়েছে যে কেমন লাগছে সেটুকুই বলবো, প্রসাদ বলে আলাদা করে সেরকম কিছু নয়, জাস্ট কেমন লাগছে, মিডিয়াম না ভালো না কীরকম ব্যাপারটা সেটুকুই বলবো, ঠিক আছে? তো চলো খাওয়া যাক, খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা নিলাম, দেখতেই পাচ্ছ, এই যে দেখো একটা সোয়াবিন দেখতে পাচ্ছি, যেটাকে সোয়াবিন, সেই সোয়াবিন দেখতে পাচ্ছি, তার সঙ্গে খিচুড়িটা একটু রয়েছে। দেখি এরপর টেস্টটা কেমন হয়েছে। প্রসাদের মতো হয়েছে, সেরকম কিছু নয়, নর্মালি হয়েছে। খিচুড়ি যেরকম আলাদাভাবে বানালে যতটা টেস্টফুল হয় সেরকম টেস্টফুল নয়, বাট প্রসাদ তো প্রসাদের মতোই হয়েছে, মোটামুটি চলবে, এটুকুই। যাই হোক, আর একটু খেয়ে দেখি, এবার সোয়াবিন বাদ দিয়ে একটু নর্মাল একটু নিয়ে দেখি। এই যে মোটামুটি ঠিকঠাক। যাই হোক, তো খিচুড়িটা খেয়ে নেওয়া যাক। তারপরে মুড়ি তো রয়েছে, তো সেটাও খেয়ে নেবো। খেয়ে টেয়ে নেওয়ার পরে ফাইনালি তোমাদের সঙ্গে একদম কথা বলবো গাইস। যেখান থেকেই গল্পের শুরু সেখান থেকেই গল্পের শেষ, অর্থাৎ আমার স্বাদের বিছানা থেকে শুরু হয়েছিল, আবার স্বাদের বিছানা থেকেই অলরেডি গল্পটা শেষ করতে চলেছি। আর গল্পের মিডিলে বলছিলাম না যে ভয়েসের প্রবলেম হচ্ছে, এত পড়ানো নিয়ে এত গলাতে প্রেশার পড়ছে, তো এখনও অলরেডি গল্পের শেষ পর্যন্ত তোমরা দেখছো। দেখো হয়তো ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, গলার কন্ডিশন খুবই খারাপ জায়গাতে রয়েছে। তো যাই হোক, আর এখানেই মোটামুটি আজকের গল্প শেষ করব। যদি তোমাদের সত্যি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যা যা বললাম আজকে, পুরো ঘটনাটা গল্পের ঘটনাটা যা যা ঘটলো আর কি সারাদিনে, তো সেই সমস্ত নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলেই হবে। তার ফলে আমি তোমাদের কাছে তাড়াতাড়ি গল্প নিয়ে হাজির হতে পারবো। আর কিছু নয়, আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা অ্যান্ড গুড বাই।